নেৰানেপেৰা বৰষুণৰ ফলত কৃত্ৰিম বানৰ কবলত হাইলাকান্দি। অভিযোগ মতে জিলাখনৰ নলা নৰ্দমাৰ সুব্যৱস্থা নথকাৰ বাবে আইনাখল এলেকাৰ প্ৰায় ৩০টা পৰিয়াল পানীৰ তলত। ২-৩ দিনৰ পৰা হোৱা নেৰানেপেৰা বৰষুণৰ ফলতে এক প্ৰকাৰৰ কৃত্ৰিম বানৰ সৃষ্টি হৈছে অঞ্চলটোত। কৃত্ৰিম বানৰ বাবে পথ অৱৰোধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে একাংশ স্থানীয় ৰাইজে। শীঘ্ৰে কৃত্ৰিম বানৰ সমস্যা সমাধান কৰাৰ বাবে জিলা প্ৰশাসনক অনুৰোধ স্থানীয় ৰাইজৰ। ডুবিয়ে গেছে বারে বারে আইলান্ড ডিপুটি কমিশনার এবং লালা সার্কেলকে বারে বারে পিটিশন দেওয়ার পরেও ওনারা কি কারণে মানে এইটা মানে কাজটা হচ্ছে না, জল নিষ্কাশন হচ্ছে না, তখন আজকে ধৈর্যর বাঁধ ভেঙে এখানে জনগণ মানে আনিপুরি রোডটা ব্লক করেছে। তখন লক্ষ্মীনগর থানায় এসে কোনো নিরুপায় হয়ে হাইলাকান্দি সার্কেল অফিসার এসেছেন, উনি দেখেছেন, কয়েকদিন সময় নিয়েছেন, বললেন আমি ব্যবস্থা করছি। মাননীয় কৃপানাথ মালা উনিও বারে বারে ডিপুটি কমিশনারকে রিকোয়েস্ট করেছেন যে এই মানুষগুলোকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। জানি না কী কারণে এইগুলা হচ্ছে না। 2020 থেকে এখানে মানুষে বহুত দুঃখ কষ্ট করে আছে এবং নানান ধরনের সমস্যায় আছে। কয়েকদিন আগে একটা শিশুকে সাপেও কামড় দিয়েছে, তখন আমরা বারে বারে লালা সার্কেলকে গিয়ে বলেছি যে এই জলের অসুবিধায় এবার জলটা স্টক করে এখানে সামনে রাখাল দাস বলে একটা ছেলে প্রচুর জল 12 মাস তার করে জল থাকে, তাই ওরা আজকে সব মিলিত হয়ে আমাকে বললো যে আমরা এখানে রোড ব্লক করব। এই ব্লক করার পরে যাই হোক হাইলাকান্দি সার্কেল অফিসার এসেছেন, নামটা বলতে পারছি না, আর আমরা লক্ষ্মীনগর পিএস এসেছেন জলের ব্যাপার নিয়ে। তারা 2-3 দিনের সময় বলে নিয়েছেন। এটাই ভাবে জল বন্ধ করিয়া রাখা হয়েছে দীর্ঘ 2020 সন থাকিয়া আজ পর্যন্ত জলটা বন্ধ করে রাখা হয়েছে। এখানে অবৈধভাবে একটা মার্কেট শেড বানানি হয়েছে, আর মার্কেট শেড সরকারি খাসের উপরে বানাইয়া রাস্তা বন্ধ করিয়া রাখা হয়েছে। আমরা সার্কুল অফিসার দিয়ে আমরা অবগত করছি অনেক আগে, ডিসি মহোদয়ে আমরা জানাইছি, দিয়া তারা একবার ইয়া ভেরিফিকেশন তারা পাটোয়ারিয়া ইয়া করছে, করিয়া দেখা গেছে কোনো সমস্যার সমাধান নাই। এই মার্কেট শেডটা এই এলাকার প্রভাবশালী একজন হিলালাজি কইয়া একজন মাহমুদর ছেলে টাইন বানাইছে, বানাইয়া এই রাস্তাটা বন্ধ করিয়া রাখছে। বন্ধ করে রাখিয়া আজকে আমরা এই এলাকার শশ পরিবার মানুষ জলের নিচে আজকে বহুত কষ্ট করি। আজকে আমার বাচ্চা স্কুলে যেতে পারছে না জলের কারণে, আজ কয়েকদিন থেকে কলেজ বন্ধ, স্কুল বন্ধ। এটার প্রতিবাদে আমরা আজকে আমরা ম্যাডাম আইসইন, আইয়া আমরা আশ্বাস দিয়েছেন 3 দিনের ভিতরে তাই একটা সমস্যা সমাধান করে দিবা হইছেন, ওটা আশ্বাস দিয়ে আমরা এখন গেছইন। আর এই যে আমরা আয়নাকাল তিমুকার পয়েন্টও নিচে একটা কালভার্ট আছে, এই কালভার্টের উপরে অবৈধভাবে দোকান বানাইয়া রাখি দিছেন, ঘর বানাইয়া কালভার্টটা বন্ধ করিয়া উষার দিকে রাখিয়া জলটা যাইতে পারছে। এই সমস্যা 2020 থেকে আজ পর্যন্ত এখনো আছে এই সমস্যাটা। দেখুন আপনারা দেখুন ঘুরিয়া বা দিকে দেখবা জঙ্গল হয়ে গেছে গিয়া, আবর্জনায় জঙ্গল হইয়া সাপি কুপি বিচি বহুত জিনিস আছে এখানোর মাঝে। মানুষ চলাচলের রাস্তা একমাত্র রাস্তা একটা আছে আমরা জলের নিচে। ওখানে আমরা ওটা সমস্যার সমাধান চাই, আমরা ওটাও আর কিচ্ছু লাগে না। প্রশাসনের আছে আমরা ওটাও আবেদন, আর ওটাও রইল আমরা ওটা ড্রেনটা মাস্টার ড্রেনটা যদি যাই গিয়া তাহলে আমরা জলের সমস্যা চিরতরে সমাধান হয়ে যাব গিয়া। এখান থেকে কিতা হইব 50 মিটার হইব। এটা ওই দিন রেল ক্রসিং থেকে লইয়া আয়নাকাল তিমুকার রেল ক্রসিং থেকে লইয়া আর একটু সামনে একটা রেলওয়ে কালভার্ট আছে 50 মিটার দূরে, ওখান পর্যন্ত জলটা গেলে গিয়ে আমরা সমস্যার সমাধান হয়ে যাব। হাইলাকান্দিৰ পৰা সুৰজিত দেৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। আপোনাৰ ঘৰখন আৰু অফিচ চালে চকুৰোৱাকৈ সজাওক। আজি আহক সকলো ধৰণৰ অত্যাধুনিক ফাৰ্নিচাৰৰ বাবে চিটি ফাৰ্নিচাৰ 6 মাইল গুৱাহাটী। আমাৰ ঠিকনা 6 মাইল পাঞ্জাবাৰী ৰোড, পুৰবিতাৰীৰ সন্মুখত, গুৱাহাটী। আমাৰ যোগাযোগ নম্বৰ 9435013969।